আজকের ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। এর ফলে মুম্বাই সিটি এফসি 1 নম্বর পজিশনে চলে গেছে আর জামশেদপুর এফসি 6 নম্বর পজিশনে উঠে এসছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জামশেদপুরও যেমন পয়েন্ট লুজ করেছে, মুম্বাই সিটি এফসিও তেমনি পয়েন্ট লুজ করেছে। তাই এই জন্য যে ম্যাচটা হয়েছে তার মধ্যে দেখার বিষয় হচ্ছে এই ম্যাচের কিন্তু সবথেকে মানে বড় রোল প্লে করেছে আজকের রেফারিংয়ের ব্যাপারটা আগে বলতে হবে, কেননা রেফারিং আজকের রেড কার্ডটা অসম্ভব ভুল রেড কার্ড বলেই আমার মনে হয়েছে। কেননা রেড কার্ড যদি একটাকে দেওয়া হয় আর একটা প্লেয়ারকেও রেড কার্ড দেওয়া উচিত ছিল মুম্বাই সিটি এফসির, সেটা দেওয়া হয়নি। চিমাচুকুকে রেড কার্ড দিলে মুম্বাই সিটির প্লেয়ারটাকেও রেড কার্ড দেওয়া উচিত ছিল, কিন্তু রেফারিংয়ের এটা একটা ব্যর্থতাই আমার মনে হয়। কেননা যেভাবে বলটাকে আটকে রেখেছিল সেটা কিন্তু একটা ক্রাইমই বলা চলে। কেননা ডেড বল তুমি কখনো আটকে রাখতে পারো না, ফুটবলে তুমি বলকে আটকে রাখতে পারো না। তো সেখানে বলটা যেভাবে আটকে রাখা হয়েছিল ওর জন্য ওকে কার্ড দেওয়াটা দরকার ছিল, সেটা না দেওয়ায় এর ফলে কোচও কাট খেলো নর্থ ইস্টের। এর ফলে কি হলো না, গোলকিপারও কাট খেলো, ড্যানিয়েল চিমাচুকু সেকেন্ড ইয়েলো নিয়ে রেড কার্ড হয়ে গেল। এটা একটা আমার সবথেকে খারাপ ডিসিশান লেগেছে রেফারিংয়ের। এছাড়া যদি খেলার কথা বলতে হয়, খেলার কথা বলতে গেলে বলতেই হবে সিবেরিও টোরোর কথা। সেকেন্ড হাফে নেবে সিবেরিও টোরো আজকের অসাধারণ একটা গোল করেছে এবং আরও দুটো চান্স পেয়েছিল, সেটাও অসাধারণ ট্রাই নিয়েছিল কিন্তু হয়নি। কিন্তু যে গোলটা করেছে সেটা এক কথায় অনবদ্য, অসাধারণের থেকেও কোনো অংশে কম নয়। ওয়ান টাচ ফিনিশ, ফার্স্ট টাইম ফিনিশ করে দিয়েছে। এক্সেলেন্ট গোল। একটা স্ট্রাইকারের যে রোলটা দেওয়া হয় এবং যে ধরনের ফিনিশিং একটা স্ট্রাইকারের কাছ থেকে সবাই আশা করে সেই ধরনের ফিনিশিং করে দেখিয়েছে। এছাড়া মুম্বাই সিটি এফসির হয়ে ছাংতের কথা বলতে হবে। ছাংতে আজকের অসাধারণ ফুটবল খেলেছে। বেশ কিছু সুযোগও ছাংতে প্রথমে পেয়েছিল যেগুলোকে কনভার্ট করতে পারিনি, কিন্তু সেকেন্ড হাফে 75-76 মিনিট নাগাদ একটা সুযোগ আসে ছাংতের কাছে। সেই বলটা ছাংতে যেভাবে গোল করলো সেটা এক কথায় অনবদ্য এবং ইন্ডিয়ান প্লেয়াররা আস্তে আস্তে গোলের মধ্যে ফিরছে। ছাংতে ইন্ডিয়ান ফুটবলে একটা উজ্জ্বল নাম এবং দীর্ঘদিন ইন্ডিয়ান ফুটবলে গোল করে আসছে মুম্বাই সিটির হয়ে। এবং ছাংতের যেই গোল করে আসার, এই যে গোল করে গোলের মধ্যে ফেরাটা, এটাই একটা ছিল বড় ব্যাপার। এছাড়া সেকেন্ড বলা যেতে পারে নাগোড়ার কথা। নাগোড়াও এই ম্যাচে ভালো ফুটবল উপহার দিয়েছে, অনেকটা ক্রিয়েট করার চেষ্টা করেছে। এছাড়া মুম্বাই সিটি এফসির সবথেকে আমার যার খেলা ভালো লেগেছে সেটা হচ্ছে তিরি হচ্ছে এই ম্যাচে আমার মনে হয় মুম্বাই সিটি এফসির হয়ে সবচেয়ে বেস্ট ফুটবলটা উপহার দিয়েছে। কেননা তিরি যেভাবে নিজের সেফটাকে মেনটেন করে খেলছে, একটা হ্যামস্ট্রিং ইনজুরি হয়ে যাওয়ার পর থেকে, মোহনবাগান থেকে চলে যাওয়ার পরে যেভাবে মুম্বাই সিটিতে গিয়ে মানিয়ে নিয়ে খেলবে, এটা আমি কেন অনেকেই ভাবতে পারিনি যে এত কুইকলি এত সুন্দর রিকভারি করে তিরি আবার মাঠে একইভাবে প্রেজেন্ট করবে নিজেকে। তো তিরির কথাটা গেল। এছাড়া মুম্বাই সিটির হয়ে ভালো খেলেছে বলতে গেলে আকাশ মিশ্রাকে আজকের ভালো লাগেনি আমার, কেননা আকাশ মিশ্রা সেভাবে ওভারল্যাপে যেতে পারিনি এবং আকাশ মিশ্রার যে এফর্ট ছিল এবং যেটা হচ্ছে আকাশ মিশ্রার ট্র্যাক ব্যাক ছিল অতটা আমার ভালো লাগেনি। এছাড়া রাহুল ভেকে না থাকায় ওইদিকে খেলেছিল মেহতাব সিং রাইট ব্যাকে খেলায় সেভাবে রাইট ব্যাক থেকে পাসিং ফুটবল ডানা বাঁধেনি এবং ক্রসিংও আসেনি সেভাবে। মেহতাব সিং অনেকটা ডিফেন্সিভ ব্যাক হিসেবে খেলেছে আর অন্যদিকে আকাশ মিশ্রা আমার অতটা ভালো লাগেনি, টোটালি অফ কালার লেগেছে আমার কাছে। এছাড়া বলতেই হবে সানান মোহাম্মদ। আজকের সানান মোহাম্মদ অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। সানান মোহাম্মদ যেভাবে উইংস থেকে অপারেট করছিল প্রত্যেকটা মুভই আমার মনে হয়েছে খুবই ভালো। কেননা সানান মোহাম্মদের যেই স্পিড আছে, ইয়াং এজ এবং যেভাবে ও ইনসাইড কাট করে সেগুলো এক কথায় অনবদ্য। এবং যেইগুলো শট রাখার চেষ্টা করেছিল অনেকগুলো শট ব্লকড হয়ে গেছে মুম্বাই সিটি এফসির গায়ে লেগে, কিন্তু যতক্ষণ সানান মোহাম্মদ ছিল ততক্ষণ খুবই ভালো ফুটবল উপহার দিয়েছে। আমার তো এক কথায়
খুবই ভালো লেগেছে এবং সানান মোহাম্মদ আস্তে আস্তে ভালো ফুটবলার হয়ে উঠছে এবং এটা আগামী দিনে ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা খুবই ভালো খবর। এছাড়া বলতে গেলে দুটো কোচই আজকের ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে আজকের মাঠে নেমেছিল, সেরকমভাবে পজিটিভ অ্যাটাক প্রথম হাফে আমি দেখিনি। সেকেন্ড হাফে বেশ কিছু পজিটিভ অ্যাটাক হয়, কিন্তু সেটাও হয় ওই 60 মিনিটের সময় থেকে, 55-60 মিনিট থেকে। এবং মুম্বাই সিটি এফসি বেসিক্যালি যখন গোলটা খেয়ে গেল তখন মুম্বাই সিটির এফসির কোচ পিটার ক্র্যাটকি গেম প্ল্যান চেঞ্জ করার পরেই অনবরত অ্যাটাক আসে এবং নিজের যে ডিফেন্সটাকে আঁটোসাঁটো তখন রেখে খেলছিল যখন ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফে যখন ডিফেন্স ভেঙে যখন অ্যাটাকিং ফুটবলে গেল তখন দেখা গেল যে জামশেদপুরও খুব ভালো অ্যাটাক করছে, জামশেদপুরও বেশ ভালো অ্যাটাক করে এবং তখন জেরেমি মানজোরোর রোলটা বারবার ফুটে উঠলো, কেননা জেরেমি মানজোরো তখন একদম হিট অফ দ্য পয়েন্টে চলে এলো। ওই সময়টুকুনি জেরেমি মানজোরোকে আমার সবচেয়ে ম্যাচের সেরা প্লেয়ার লেগেছে এবং যেভাবে বলগুলোকে বাড়াচ্ছিল জেরেমি মানজোরো সেগুলো এক কথায় অনবদ্য। সিবেরিও টোরোকে তো অলমোস্ট দুটো বল এমন বাড়িয়ে দিয়েছিল গোলই হয়ে যেতে পারতো। তো এই ছিল আজকের ম্যাচে সেরকম উল্লেখযোগ্য বিষয় বলতে গেলে আজকের রেফারির সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে রেড কার্ডটা দেওয়া। রেড কার্ডটা যদি একজনকে দিতে হতো দুজনকেই দেওয়া উচিত ছিল। এছাড়া একটা হ্যান্ডবল হয়েছিল, ওটা মাইনর লেগেছিল, ওটা রেফারি হয়তো জাজ করতে পারিনি, ওর জন্য আমি রেফারিকে অতটা দায়ী করব না। কিন্তু বাদ বাকি সব ব্যাপারটা যদি আমাকে বিচার করতে বলে তো আজকের ম্যাচে সেরকম মশলা ছিল না। মুম্বাই সিটি এফসির অত্যন্ত তাগিদ নিয়ে মাঠে নামা উচিত ছিল, সেটা দেখা যায়নি। এবং জামশেদপুর এফসি ওরা যেটা চেয়েছিল যে আমরা 1 পয়েন্ট পেয়ে টপ 6-এ ঢুকে যাই, সেটাই হয়েছে। জামশেদপুরের টিম ম্যানেজমেন্ট খালিদ জামিন আজকের সাকসেসফুল আমি এর জন্যই বলবো, কেননা ও যেটা চেয়েছিল সেটা করে ফিরতে পেরেছে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন।